আইপিএল দেখছিস না তোরা? জাস্ট চিল। মাঠে হোক বা খাটে 2 মিনিটে খেলা শেষ। ভাই তুই এটা করতে পারলি? লোকজন দামি দামি জামা প্যান্ট কেনার জন্য কত টাকা খরচ করে, কিন্তু সব থেকে হ্যাপিয়েস্ট মোমেন্ট গুলো জামা প্যান্ট খোলা অবস্থাতেই আসে। এই তুই কি বলছিস সব? আরে আমি তো ছোটবেলার কথা বলছি। কেন তুই কি ভাবলি? আমি তো ভাবলাম থাপা। হ্যাঁ বুঝতে পেরেছি, কাঁপানোর সময়। এই ছোটবেলা থেকে মাথায় এলো, তখন স্কুলে গিয়ে ক্রিকেট খেলার কথা মনে আছে? আমি তো স্কুলে যেতামই টিফিন টাইমে ক্রিকেট খেলার জন্য আর ক্লাসে টিফিন খাওয়ার জন্য। তখনকার ক্রিকেটার গুলো সেই ছিল। সচিন, সেহবাগ, আর গৌতম গম্ভীর, ভাই সেই ছিল দিনগুলো। তোরা দাদার কথা ভুলে গেলি কি করে? হ্যাঁ ভাই, সৌরভ গাঙ্গুলির বাঁ হাতের স্টেটে 6। ভাই নস্টালজিয়া। আইপিএল দেখছিস না তোরা? হ্যাঁ দেখছি তো। তোরা কার সাপোর্টার? জিতি বা হারি সবসময় আরসিবি কেই প্রণাম করি। তোর জন্য ঠিকই আছে। কি ঠিক আছে? হ্যাঁ, মাঠে হোক বা খাটে 2 মিনিটে খেলা শেষ। তুই কি হাসছিস? তোকে তো কেউ খেলাই নেয় না। সব কুত্তারই দিন আছে, আরসিবিও একদিন না একদিন জিতবে তো বটেই। কম্পারিজনটা কিন্তু ভালোই করেছিস। দেখ, তুই আরসিবি নামে খারাপ কিছু কিন্তু বলবি না। আর তুই জানিস আরসিবি জিতবে না? তুই জানিস? বল, তুই জানিস? আগের বছর থেকে যা উল্টোপাল্টা শুরু হয়ে যাবে না, দেখা গেল আরসিবি জিতেই গেল এবার। আচ্ছা, তুই কার সাপোর্টার? আমি তো ধনী ভক্ত। হলুদ রঙের ফ্রুটির ক্যান। আমি মাহির বিশাল বড় ফ্যান। ফিক্সিং এর জন্য হয়ে যাবে 5 বছরের ব্যান। দেখ না, ধোনির নামে কিন্তু খারাপ কিছু শুনবো না একদম। আরে ও ধোনির নামে বলেনি, ও সিএসকে ব্যাপারে বলেছে। জাস্ট চিল। তুই কাকে সাপোর্ট করিস বলি না তো? আমি দুটো। আমি বলবো কি কি? আমি বলবো আমি বলবো। হ্যাঁ বল। একটা হলো সিএসকে আর একটা মুম্বাই ইন্ডিয়ান্স। সবাই জানে এই দুটোর মধ্যে কেউ তো একটা জিতবেই, তাই ম্যাক্সিমাম এই দুজনেরই সাপোর্টার। তুই তাহলে এই দুটোরই সাপোর্টার নাকি? তোরা কি পুরোটা শুনবি? হ্যাঁ বল। হ্যাঁ বল। আমি পাঞ্জাবের। ওই পাজি, পাঞ্জাবের কাউকে পটিয়েছিস নাকি? তুই আরেকবার যদি আমার কথা কেটেছিস, জল ধরিয়ে পাশের বাড়ির ষাঁড়টাকে ডাকবো। আর একটা লাল চাড্ডি পরিয়ে দিস। তোদের মতো বন্ধু যেন শত্রুকেও না দেয়। তোর কথা শেষ করে না আগে। আমি পাঞ্জাবের মালিকের ফ্যান। ও মাই গড, লাল ড্রেস একদম ললিপপ লাগেল। ভাই এ অন্যদিকে চলে যাচ্ছে, একে আটকা। তুই আর একটা টিমকে সাপোর্ট করিস বলছিলি না? আর একটা হলো ক্যামেরাম্যান, যা মালের ওপর ফোকাস করে না ভাই, শুধু একটা কথাই বলতে ইচ্ছা করে। কি? अरे बेटे मौज कर दी बेटे, तुम तो बड़े हेवी कैमरामैन हो। আমার তো একটা ভালো পানু খুঁজতে 1 ঘন্টা লেগে যায়। এত ভিড়ের মধ্যে কি করে বার করে কে জানে। চোখে স্ক্যানার লাগানো আছে মনে হয় আমার মতো, তাই না? বটে। আবার এই মিমার গুলো আছে সেই বড় ম্যাচের রেজাল্ট যাই হোক, 1 মিনিট যে মেয়েটাকে দেখাবে তাকে নিয়ে ঠিক মিম বানিয়ে দেবে। ও মাই গড, তবেই না ম্যাচ না দেখতে পেয়ে আসল জিনিস দেখা হয়ে যায়। সবই ঠিক আছে, কিন্তু ম্যাচ চলতে চলতে যে ওই অ্যাড গুলো দেখায় না, ও খুব বিরক্তিকর ব্যাপার ভাই। হ্যাঁ ভাই, আবার অ্যাড গুলো ডেঞ্জারাস। আমি তোমারটা ধরছি, তুমি টিম বানিয়ে নাও। আরে ওটা তো পুরনো হয়ে গেছে, এখন এসেছে দিমাকে ভুসা ভরা আছে, দিমাকে ঘাস খাচ্ছে অ্যাড। এই অ্যাড গুলো কোথায় দেখায় ভাই? দাঁড়া, একটা ফটো দেখাচ্ছি। ও বাড়া, এটাকে তো আমি প্রথমে এক কালারে কচ্ছপ ভেবেছিলাম, তারপর শুনলাম এটা নাকি ব্রেন, তারপর বাইরে ঘুরে বেড়াচ্ছে। আইপিএল এ অ্যাড তো আগে দিত ভোডাফোন। মনে হতো একটা লম্বা ডিমের উপর একটা গোল ডিম বসানো হয়েছে। আমার তো একটা জিনিস ভেবেই খারাপ লাগছে। কি ভাই? আমরা এমন একটা সোসাইটিতে আছি যেখানে অনলাইন বেটিং কে প্রমোট করা হচ্ছে আর অফলাইন বেটিং হচ্ছে ইলিগ্যাল। সো স্যাড। আমি আজকের পর থেকে আর বেটিং করব না। তুই বেটিং এ টাকা লাগিয়েছিস? হ্যাঁ, পুরো 5,000 টাকা। 5,000 টাকা? টাকাটা ডুবে যায় যদি? ভাই তাহলে দুঃখ করিস না, আবার একটা নতুন কিনে নিবি। মানে তোর হার্ড ডিস্কটা বিক্রি করি তো বেটিং লাগিয়েছি। ভাই তুই এটা করতে পারলি? ডবল হয়ে গেছে টাকা। ভাই আর বেটিং লাগানো যাবে?